नमस्कार बंधुरा आपनारा देखছেন टेक सापोर्ट यूट्यूब चैनल। बंधुरा आजकेर এই ভিডিওতে আমি আপনাদের কেন্দ্র সরকার তথা আমাদের দেশের সরকারের একটি ভালো সিদ্ধান্তের কথা জানাবো। আমাদের দেশের সরকার সাধারণ মানুষের কথা ভেবে একটি ভালো সিদ্ধান্ত একটি নতুন নিয়ম চালু করতে চলেছেন। চিকিৎসা তথা ঔষধ সংক্রান্ত একটি নতুন নিয়ম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়মটি 1 এপ্রিল 2019 সাল থেকেই চালু করা হবে বলে জানা যাচ্ছে। বর্তমান দিনে আমাদের দেশে এই ধরনের একটি নিয়ম অত্যন্ত প্রয়োজন ছিল। আমার মতে এই নিয়মটি বাধ্যতামূলক করা উচিত। আপনারা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই ধরনের নিয়ম আমাদের দেশে দরকার কিনা। অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কি এই নিয়ম আপনাদের বিস্তারিত জানাবো। তার আগে বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করেনি তাদের করে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে অন করে দিন আর ভিডিওটিকে এখন একটি লাইক করে দিন। চলুন তাহলে এখন আমরা জেনে নিই। বন্ধুরা যে কোনো ধরনের অসুস্থতা সারানোর জন্য অর্থাৎ অসুখ সারানোর জন্য ঔষধ কিন্তু প্রয়োজন। আর এই ঔষধের মান যত ভালো হবে তত তাড়াতাড়ি সঠিকভাবে সেই অসুখ সেরে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই ঔষধের মান যদি সঠিক না হয়ে থাকে, ঔষধটি যদি নকল হয়ে থাকে তবে কিন্তু হিতে বিপরীত হবে। ডাক্তারবাবু সঠিক ঔষধ লিখলেন আর বাজার থেকে যে ঔষধটি কিনলেন সেটি হয়তো সঠিক নয়, তার মান ভালো নয়, সেটি হয়তো নকল ঔষধ, তবে কিন্তু আপনার রোগ তো সারবেই না, হিতে আপনার বিপরীত হবে। এখন এই সমস্যাটি দূর করার জন্য সরকার একটি নতুন নিয়ম 1 মার্চ 2019 সাল থেকেই চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। এই নিয়মটি চালু হয়ে যাবার পর যে কোনো ঔষধ সেটি নকল না আসল তা খুব সহজেই মোবাইলের মাধ্যমে বোঝা সম্ভব হবে। দোকান থেকে কেনা ঔষধটি আসল না নকল তা এবার খুব সহজেই জানা যাবে। ঔষধের গায়ে QR কোড লাগানো বাধ্যতামূলক করা হচ্ছে। সরকার এমন সিদ্ধান্ত নিয়েছেন। 1 এপ্রিল 2019 সাল থেকে এই নতুন নিয়ম চালু করা হচ্ছে। আর এই নিয়ম 1 এপ্রিল 2019 সাল থেকে চালু হচ্ছে আর এটি বাধ্যতামূলক হয়ে যাবে কিন্তু পরের বছর অর্থাৎ 2020 সালের 1 এপ্রিল থেকে কিন্তু একেবারে বাধ্যতামূলক হয়ে যাবে। এই QR কোডের মধ্যে ঔষধ সংক্রান্ত সমস্ত তথ্যই লেখা থাকবে। মোবাইলের মাধ্যমে QR কোডটিকে স্ক্যান করে ঔষধ সংক্রান্ত সমস্ত তথ্যই যে কোনো মানুষ খুব সহজেই দেখতে পাবেন এবং পড়তে পারবেন। এই পদ্ধতি সঠিকভাবে চালু হলে নকল ঔষধ বিক্রি অনেকটাই কমানো যাবে, অনেকটাই আটকানো যাবে নকল ঔষধ বিক্রি, আর আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা অনেকটাই ভালো হবে বলে আশা করা যাচ্ছে। যাই হোক, এই ভিডিওটি এই খবরটি যদি আপনাদের ভালো লাগে তবে এখনই লাইক করুন, অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আজকের জন্য এই পর্যন্ত। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।